আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভাই, অবশ্যই। আমি তো চাই আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আচ্ছা ভাই আমার, তুমি কি জানো বাংলাদেশের মানুষ কখনোই সত্য খুঁজতে চায় না, আর যদি সত্য খুঁজতেও চায় তা শতকরা প্রায় 2% লোক। বুঝলাম না ভাই, একটু যদি বুঝিয়ে বলতেন। আসলে বাংলাদেশে এমন ভাবে ইসলামকে প্রচার করা হচ্ছে বা প্রচার করা হয়েছিল, যেখানে ইসলামের আদেশ বা নিষেধের কথা 5%ও নেই। তুমি যদি একটা জিনিস লক্ষ্য করলে দেখো, তুমি যখন কারোর সাথে তর্কে লিপ্ত হবে, সে এমন একটা ভাব করতে থাকবে যেন সে সবকিছুই জানে, অথচ সে কিছুই জানে না। কারণ জ্ঞান শূন্য মানুষ সবচেয়ে বেশি পারি 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 এরকম ভাব নিয়ে চলে। ঠিক বলেছেন ভাই, আমি এরকম অনেক দেখেছি। কিছুই সে জানে না, কিন্তু এমন ভাব নিচ্ছে যেন সবই সে জানে। এই তো, এইটা তাহলে তোমার কাছেও এসে পড়েছে। একটা বিষয় যদি তুমি একটু সুন্দর করে লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের দেশে ইসলাম সম্পর্কে কে কতটুকু জানে এবং কে কতটুকু সম্পর্কে মানে। আমি একদিন রাস্তায় যখন ঘুরতে বের হয়েছিলাম, প্রতিমধ্যে কিছু লোক দাঁড়িয়ে ছিল। আমি তাদেরকে গিয়ে সালাম দিলাম এবং ওইখানে মত বিনিময় করলাম। কিছুক্ষণ পর ওইখানে আরেকজন লোক এসে দাঁড়ালো, সেও আমাদের সাথে মত বিনিময় করলো। ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি দেখো, আমি ওইখানে ইসলাম সম্পর্কে কথা বলছিলাম, নামাজের ব্যাপারে কথা বলছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুভমেন্টটা, এই বিষয়েই কথা বলছিলাম। কারণ ইসলামের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই বিষয় নিয়ে সেখানে কথা বলছিলাম, কিন্তু পরবর্তীতে আসা লোকটার কাছে এই বিষয়টা বিরক্তকর লাগলো। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এরকম অস্থির হচ্ছেন কেন? উত্তরে সে আমাকে বলল কি, ভাই আমি অস্থির হচ্ছি না, তবে নামাজ যে পড়তেই হবে এমনটা নয়। তখন আমি বুঝতে পারলাম সে হয়তোবা কোনো মাজারের মুরিদ হবে, কারণ তাদের উদ্দেশ্য যে আমরা যদি কোনো মাজারের মুরিদ হতে পারি, তাহলে আমরা কোনো ইবাদত না করলেও ওই মাজারের পীর আমাদের জন্য সাফায়াত করবে এবং সে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলছেন ভাই? এরকম মাথা মোটাও কি আছে নাকি? শোনো না, তারপর কি বলেছে জানো, মাজারের পীরেদের মর্যাদা নাকি অনেক উপরে। আমি তাকে বললাম, মাজারের পীরেদের মর্যাদা অনেক উপরে কিভাবে হয়? এখন পর্যন্ত পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, একজন পয়গম্বর ব্যতীত বাকি সকল পয়গম্বররা নিজেদের নিয়ে চিন্তা করবে, আর আমাদের নবী শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করবেন। অর্থাৎ আমাদের নবী শুধুমাত্র উম্মতের জন্য চিন্তা করবে এবং তাদের জন্য সাফায়াত করবে। আর আপনি বলছেন মাজারের পীর আপনাদের জন্য সাফায়াত করবে আর তাদের মর্যাদাই সবার উপরে। এটা বোকাদের মতো কথা না? তখন সে আমাকে বলল, মাজার যদি সত্য না হয় তাহলে এত মানুষ মাজারে ভিড় করে কেন? তখন আমি তাকে বললাম, ময়লা এবং নর্দমার স্তূপের ভিতরে সবচেয়ে বেশি পোকামাকড় থাকে, কারণ ওগুলো অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় স্থানে পোকামাকড়ের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। সে তো আমার উপরে একেবারে রেগে কাঠ হয়ে গেল। আমি তাকে বললাম, ভাই আপনি কি এই পীর পদ্ধতির ব্যাপারে কখনো বই পুস্তক বা কোরআন হাদিস পড়েছেন? সে বলল, কোরআন হাদিস পড়ে কি হবে? কোরআন হাদিস আমি ততটা বুঝি না, আর কোরআন হাদিস সম্পর্কে আমি কথা বলতেও চাই। অর্থাৎ তার মাথাটা এরকম ভাবে ওয়াশ করা হয়েছে যেন সে সত্য না খোঁজে, কারণ সত্য খুঁজতে গেলে সে পীর পূজা এবং পীর প্রথা থেকে বেরিয়ে আসবে, আর পীরেদের ব্যবসা তখন কমে যাবে। আর শুধু এখানে পীরেদের ইস্যুই না, যে কোনো বিষয়ে মানুষ সত্য খুঁজে কম। আজকে তুমি এই বিষয়টা যদি লক্ষ্য করো, টাকনুগিরার উপরে জামা কাপড় পরিধান করতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষ টাকনুগিরার নিচে কাপড় পরিধান করে। এখন তুমি যদি তাকে গিয়ে এই কথাটা বলো, সে তোমাকে দুইটা কথা শুনিয়ে দেবে। আর তুমি যদি এটার ভয়াবহতা সম্পর্কে তাকে আরো সচেতন করো, সে তোমাকে তার পীর, তার মুরিদ বা অমুক বক্তা, অমুক আলেম ওলামাদের কথা বর্ণনা করবে। এই কথাগুলো বর্ণনা করে সে তার কাজে অটুট থাকবে, কিন্তু নিজে কিন্তু সত্যতা খুঁজবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ টাকনুগিরার নিচে জামা পরে তাহলে হাসরের ময়দানে তিনি ওই বান্দার দিকে তাকাবেন না। আমি যদি কারো দিকে না তাকাই আব্দুর রহমান, তাহলে বুঝতে হবে আমি তার উপর ঘৃণা পোষণ করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো প্রতি ঘৃণা পোষণ করে, তাহলে বুঝতে হবে তার ধ্বংস অচিরেই। ঠিক বলেছেন ভাই, আপনার কথায় খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
যাই হোক, তুমি আব্দুর রহমান যখনই যেই কথাটাই শুনবে না কেন, ওইটাকে আমলে নেওয়ার আগে যাচাই বাছাই করে সত্য খুঁজে তারপরে আমলে নিবে। অবশ্যই ভাই, অবশ্যই। ওই তো আব্দুর রহমান মাগরিবের আজান দিচ্ছে, চলো ভাই আমরা এখন নামাজে যাই। চলেন ভাই।